এভাবেই কাঁচা শাকসবজি যা পাচ্ছেন তাই খাচ্ছেন আনোয়ার সিরাজি নামের এই ব্যক্তি। ১-২ দিন ধরে নয়, গত ১০ বছর ধরে এভাবেই কাঁচা শাকসবজি খেয়ে আসছেন তিনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যান বাড়ির পেছনে ফসলি জমিতে, সেখান থেকে সবজি তুলে সারেন সকালের নাস্তা। আনোয়ার সিরাজির হাতে রয়েছে পাতাকপি, শিম, টমেটো, গাজর ও কাঁচা পেঁপে। প্রথমে দেখে যে কেউ মনে করতে পারে এগুলো তিনি রান্নার জন্য নিয়েছেন, কিন্তু না, তিনি এগুলো কাঁচাই খাবেন। আমি বিশেষ করে আমাদের দেশের যে কোনো সবজি আমি কাঁচা খাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। সবজি জাতীয় ঘাস আছে, এগুলি আমি খাওয়ার চেষ্টা করছি, চুপচাপ লুগায় লাগায় খাইছি যদি কেউ না দেখে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে কোনো সবজি খেলে আমার কোনো সমস্যা হয় না। আনোয়ার সিরাজির বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাতরাপাড়া গ্রামে। রান্না করা শাকসবজির চেয়ে কাঁচা খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। লাউ, মিষ্টি কুমড়া, সরিষা ফুল, করলা, কাঁচা মাছ ও মাংসসহ সকল শাকসবজি কাঁচা খেতে পছন্দ তার। কীটনাশক মুক্ত শাকসবজি খাওয়ার চেষ্টা করি। আমার নিজের তৈরি, আমি নিজের জমিতে যে শাকসবজি তৈরি করি এগুলি আমি খাই। আর এই যে বাজারে কিংবা অন্য অন্য কোনো জমিতে যারা চাষাবাদ করে তাদের আমি খাইতে চাই না, আমাকে দিলে খাইবো না। আনোয়ার সিরাজি জানান, গত ১০ বছর আগে মরণব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন ডাক্তার ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন। ডাক্তারের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে প্রথমে রান্না করে খাওয়া শুরু করলে এক পর্যায়ে কাঁচা খাওয়ার চেষ্টা করেন তিনি। এরপর থেকে সকল খাবার কাঁচা খেয়ে যাচ্ছেন। এতে করে সুস্থভাবে বেঁচে আছেন আনোয়ার। তবে অন্য সকলকে এভাবে খাওয়া থেকে দূরে থাকতে অনুরোধ করলেন তিনি। আমি সবাইকে নিষেধ করি যে কাঁচা শাকসবজি কেউ খাইবেন না। আমি খাইবো, আমার জন্য খুব উপকার। আমি না খেলে আমার বাথরুম কঠিন হয়ে যায়। আমার ব্লাডের মেজর সমস্যা ছিল, এখন আমার হেপাটাইটিস বি ভাইরাস আছে, আবার আমার হিমোগ্লোবিনের মেজর সমস্যা, আবার আমি প্রেশার এখনো আমার সর্বোচ্চ ৬০। এলাকাবাসী বলছেন, এভাবে কাঁচা শাকসবজি খেয়ে দিব্যি বেঁচে আছেন আনোয়ার। ছোটবেলা থেকে দেখে আসছি ওনার শারীরিক একটু সমস্যা ছিল, অসুস্থ ছিল। ডাক্তারে বলছে উনি বেশি দিন বাঁচবে না। তারপর থেকে সে কাঁচা শাকসবজি খেতে পারে। এই শাকসবজি খাওয়াতে তার কোনো শারীরিক ক্ষতি হচ্ছে না, সে সুস্থ আছে, ভালো আছে। সে হজম করতে পারে, কাঁচা শাকসবজি কোনো সমস্যা হয় না, সে সুন্দরভাবে আছে। আনোয়ার ভাই আস্তে আস্তে শাকসবজি খাওয়ার মাধ্যমে সুস্থ হয়েছে, এবং শাকসবজি যদি রেগুলার খায় আনোয়ার ভাই সুস্থ থাকে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আবিদুর রহমান ভুইয়া বলেন, এমনভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে করে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে বলে জানান তিনি। যেভাবে কাঁচা শাকসবজি খাচ্ছেন, এটা আসলে ওনার শরীরের জন্য বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। বিশেষ করে কাঁচা শাকসবজিতে বিভিন্ন ধরনের পরজীবী বা বিভিন্ন জীবাণু থাকে, যেগুলো আমরা না ধুয়ে রান্না না করলে এই জীবাণুগুলো থেকে খাবার মুক্ত হয় না, এবং এই কাঁচা খেয়ে ফেলার ফলে সরাসরি জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করার সম্ভাবনা থাকে, এবং এর থেকে বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনা। তাছাড়া বিভিন্ন মেটাবলিক ডিজিজ, যেমন লিভারে কোনো প্রবলেম হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, তারপর কিডনি বা লিভার বিকল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কাঁচা শাকসবজি বা কোনো খাবারই খাওয়া উচিত না। এটাকে আমার হজমে সহায়তা করবে রান্না করা হলে, এবং এটা সঠিকভাবে পাচক হয়ে শরীরে আমাদের যে কোষগুলো আছে, কোষগুলোতে গ্রহণ করার জন্য অবশ্যই রান্না করে খেতে হবে। এভাবে কাঁচা কেউ আপনারা খাবেন না। এটা হয়তো বা ওনার শরীরে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে বা কোনো একটা অভিযোজন হয়ে গেছে, কিন্তু এটা কেউ নতুন করে শুরু করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। কাঁচা শাকসবজি না খেলে আনোয়ার সিরাজির শরীরে সমস্যা হয়। প্রথমে পরিবারের সদস্য ও এলাকাবাসী বাধা দিলেও পরে তারা দেখল কাঁচা শাকসবজি খেলে কোনো সমস্যা হয় না, তাই আর কেউ নিষেধ করেননি।